আমরা এখন কোরআন হাদিস বাদ দিয়ে নিজেরা সংবিধান বানাই, নিজেদের স্বার্থে রাখি, নিজেদের স্বার্থে বাতিলও। অনেকটা মূর্তি পূজার ধরন পাওয়া যায় না? কথা বলেন। এই সংবিধান যারা লেখে বানায় এরা সবাই কিন্তু সংবিধানের উপর ঈমান আনে। কথা বলেন। এই যে শপথ পাঠ করে, এই শপথ পাঠের মাধ্যমে ঈমান আনা হয় কিসের উপর? সংবিধানের উপর। এবং বলে প্রকাশ্যে এমপি মন্ত্রীরা বলে সংবিধান পাঠের সময়, আমি এই সংবিধানের উপর আস্থা রাখি, মানে ঈমান রাখি, সংবিধান ভঙ্গ করব না, আর বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস স্থাপন করি। আমার সবচেয়ে অবাক করা বিষয়, বাংলাদেশে যে রাজনীতির নামে এত শিরক হয় আর সংস্কৃতির নামে দুনিয়ার কোথাও হয় না। আচ্ছা, পৃথিবীর অন্য দেশেও তো গণতন্ত্র আছে, পৃথিবীর অনেক দেশ তো স্বাধীন হয়েছে, হয় নাই? কিন্তু এই যে জাতীয় সৌধে যে আমাদের দেশে স্মৃতিসৌধে যে পুষ্প অর্পণ করে মস্তক নত করে চুপচাপ থাকে, এটাও তো এক প্রকার শিরক। এটা পৃথিবীর আর কোনো দেশে নাই কেন? অন্য দেশে কি মানুষ মারা যায়নি দেশের জন্য? এরপর 52 সালে ভাষা আন্দোলন হয়েছে, যারা মারা গেছে এদের জন্য আমরা দোয়া করতে পারি। দেখা যায় 21শে ফেব্রুয়ারি সকাল সকাল ফজর নামাজ পড়ে নেই একটাও, ফুল কয়টা নিয়ে আর নগ্ন পদে যে এই প্রস্তর না, এটার সামনে খালি পায়ে উঠতে হবে, ফুল দিয়া ওখানে নীরবতা পালন করবে। এগুলো হচ্ছে প্রস্তর পূজা। কি এই রাজনীতির নামে সংস্কৃতির নামে পৃথিবীর কোথাও এত শিরক নাই। এই শিরকের প্রতি দুর্বল কেন এই জাতি? কারণ এদের পূর্বপুরুষ অধিকাংশই ছিল হিন্দু বা পৌত্তলিক। এটার আমূল পরিবর্তন করতে ব্যাপকভাবে তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠিত করতে হবে। স্কুলে, কলেজে, ভার্সিটিতে, নতুবা আলেম ওলামা তারা তো এই শিরকগুলো করে না। দিন যারা শিখছে তারা তো এই শিরকগুলো করে না, করছে তারাই যাদের দিনের এলেম নাই, শুধু স্কুল কলেজের পড়াশোনা আছে। তারা জানে না রাজনীতির নামে কোন কাজটা শিরক, সংস্কৃতির নামে কোন কাজটা শিরক। দেখেন তো, ঈমান আনে কিসের উপর? ঈমান আনে রাষ্ট্রের উপর, ঈমান আনে সংবিধান। তো দেশ ঠিক হবে কেমনে? সংবিধান না পরিবর্তন হবে, নীতির তো পরিবর্তন হবে না। শুধু সেট আপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? আগে সেট আপ চলে গেছে, নতুন সেট আপ। কিন্তু আগের লোকগুলো যে জিনিসের পূজা করত, এখন যারা তারাও সেই জিনিসেরই পূজা করে। এরপর যারা আসবে তারা ওই একই পূজা করবে। ওটা হচ্ছে গণতন্ত্রের পূজা। কিসের পূজা? সংবিধানের পূজা, রাষ্ট্রের পূজা। কথা বলেন। এই কথাগুলো আর মৌলবী সাহেবরা বলতেছে না, কারণ ওনারা আছে ভোটের হিসাবে। কিসের হিসাবে? কে কোথায় পাশ করবে, তারপর কে কোন মন্ত্রণালয়ে মন্ত্রী হবে, এই আশায় বসে আছে। দেশ বাঁচে কিনা তাতে তো সন্দেহ। আমরা সব সময় কোরআন সুন্নাহর আলোকেই মানুষকে সঠিক সমাধান দেবার চেষ্টা করি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের রাজনৈতিক বক্তব্যগুলোর আপনারা মিল খুঁজে পান। যদি ভুল সিদ্ধান্ত হয়ে যায় আমার দ্বারা, তো মনে করবো ওটা আমার নিজের ভুল। কথা বুঝেন নাই? কোরআন হাদিস সকল সন্দেহের ঊর্ধ্বে। কথা বুঝতেছেন? তো বলছিলাম যে শুধু নীতির পরিবর্তন করতে হবে, সেট আপ চেঞ্জ করলে কোনো কাজ। তাহলে যে কথাগুলো বললাম, যে আমাদেরকে অবশ্যই আল্লাহর জন্যে, আল্লাহর দিনের প্রতি মুজাহাদা করতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথগুলো আরে খুলে দিবেন, দেখায় দিবেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আবু সুলাইমান আদ-দারানি তিনি বলেন,
লাইসাল জিহাদু ফিল আয়াতি কিতালাল কুফারি ফাকাত বাল হুয়া নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন ওয়া উজমাতুল আমরি বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। আল্লাহর দ্বীনের পথে জিহাদ করা, মুজাহাদা করা শুধু এই অর্থ না যে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা, ওটা তো একটা বড় কাজ। পাশাপাশি আল্লাহর দ্বীনের সাহায্য করা, বাতিল পন্থীদেরকে পরাজিত করা, জালেমদের অত্যাচারকে বন্ধ করে দেওয়া, সৎ কাজের আদেশ সর্বাবস্থায় করা, অসৎ কাজের নিষেধ সর্বাবস্থায় করা, এই সব হচ্ছে মুজাহাদা। আল্লাহ সেটাই বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর জন্য মুজাহাদার অর্থ বুঝতেছেন? মুজাহাদার অর্থ হচ্ছে প্রচন্ড প্রচেষ্টা, প্রচন্ড চূড়ান্ত পর্যায়ের প্রচেষ্টা ব্যয় করা, ওটা হচ্ছে মুজাহাদা। যখন ময়দানে হবে ওটা কেতাল, আর ময়দানের বাইরে যখন হবে দ্বীনের পক্ষে যে কোনো প্রচেষ্টাই মুজাহাদা বলে গণ্য হবে। আর তা যদি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেটা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা, এই কথার মধ্যে শামিল হবে। কথা বুঝলেন না? সম্মানিত সুধী, এবার আসুন লানাহদিয়ান্নাহুম সুবুলানার আরেকটা ব্যাখ্যা। ইমামে দাহাক রাহমাতুল্লাহ তিনি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মা'নাল আয়াহ ওয়াল্লাযীনা জাহাদু ফিল হিজরাতি লানাহদিয়ান্নাহুম সুবুলাস সিবাতি আলাল ঈমান, এতটুকু ব্যাখ্যা করছেন। তারপর তিনি বলেন, সুম্মা ক্বালা মাসালুস সুন্নাহ ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে রাসূলুল্লাহর সুন্নতের উদাহরণ হচ্ছে আখিরাতে জান্নাতের মতো। আখিরাতে মান দাখালাল জান্নাতা ফিল উকবা সালিমা কাযালিকা মান লাজিমা সুন্নাতা ফিদ দুনিয়া সালিমা। যে ব্যক্তি আখিরাতে জান্নাত পাবে সে নিরাপদ, আর দুনিয়াতে যে আল্লাহর রাসূলের সুন্নতকে আঁকড়ায় ধরবে সে ওই রকম নিরাপদ। এই যে দেখেন, আমি এতগুলো আকওয়াল আপনাদেরকে বললাম, একটা কওলের সাথে আরেকটা কওলের কোনো দ্বন্দ্ব। আব্দুর রহিম সাহেব ঘুমাচ্ছেন, ঘুম আসতেছে, ওনার একটু চা দাও তো। খেয়াল করতেছেন টাইম কত? অনেক রাত হয়ে গেছে, কিন্তু কথা তো জরুরি ছিল, সংক্ষেপ করে দিচ্ছি। আমরা হঠাৎ করে জিকির মাহফিল তো বৃহস্পতিবারে হয়, কালকে ফেনী মিজান ময়দানে মহাসম্মেলন, এই জন্য আজকেই করলাম। তো আমি বুঝি নাই এত মানুষ আপনারা আসবেন, বসার চেয়ারও নাই, কষ্ট করতেছেন। যারা দাঁড়ায় আছেন তারা বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আবার কথাটা বলছি, ইমাম দাহাক রাহমাতুল্লাহ বলেন, মাসালুস সুন্নতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা। আল্লাহর হাবিবের সুন্নাত দুনিয়াতে তিনি প্রায় ১৫০০ বছর আগে যে সুন্নাহ রেখে গিয়েছেন, সুবহানাল্লাহ, ওই সুন্নাতের দৃষ্টান্ত হচ্ছে দুনিয়ায় ওই সুন্নতের উপর আমল করার দৃষ্টান্ত হচ্ছে আখিরাতে জান্নাতের মতো। আখিরাতে, দুনিয়াতে যে সুন্নাহ প্রায় ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছে, ওই সুন্নাত হচ্ছে আখিরাতে জান্নাতের মতো। মান দাখালাল জান্নাতা ফিল উকবা সালিমা কাযালিকা মান লাজিমা সুন্নাতা ফিদ দুনিয়া সালিমা। যেমন যে ব্যক্তি আখিরাতে জান্নাতে ঢুকে গেল সে নিরাপদ হয়ে গেল, ঠিক যেভাবে দুনিয়াতে কেউ সুন্নতের ইত্তেবা করলো, সুন্নতকে আঁকড়ায় ধরলো, সুন্নত মোতাবেক জিন্দেগি তৈয়ার করলো, সে ব্যক্তি ওই রকম নিরাপদ হয়ে গেল। আর এটাই সবচেয়ে বড় মুজাহাদা।
আল্লাহর হাবিবের সুন্নত অনুসরণে জিন্দেগি তৈয়ার করার চেয়ে বড় মুজাহাদা আর কিছু নাই। এখানে এসে সব ব্যাখ্যার সমাপ্তি ঘটে। কথা বুঝতে পারছেন? আপনি যত বেশি মানে আপনি যা শিখলেন তা তো কোরআন হাদিস শিখলেন, আর তা যদি আমল করেন, আমলটা কি সুন্নতের বাইরে করা যাবে? বুঝেন নাই? আপনি আল্লাহর দ্বীনের পক্ষে সাহায্য করবেন, কেতাল করবেন, যা কিছু করবেন সুন্নতের অনুসরণই করতে হবে। তাহলে যে ব্যক্তি জীবন চলার পথে সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করলো, সে ব্যক্তি সর্বোচ্চ মুজাহাদা করলো। আর সে যা ইলম শিখলো তা সে আমলে পরিণত করলো। আল্লাহ তাকে এইরকম ইলম দিয়ে মুস্তাফিজ করবেন যা সে কোনোদিন শিখে নাই। তাকে আল্লাহর কুরবত হাসিল করার যত ওয়াসাইল আছে, জারায়ে আছে, সব আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই কথাটা কেন আসে? অর্থাৎ কোন ব্যক্তি যখন আল্লাহর স্বার্থে, আল্লাহর হকে, আল্লাহর মহব্বতে মুজাহাদা করবে, আল্লাহ তাকে যখন সকল পথ দেখায় দিবেন, ওই বান্দা মহসিনের দরজা লাভ করবে। কিসের দরজা? মহসিন। মহসিন এর আরেকটা মুখলিস। কি? আল্লাহ হযরত ইউসুফের কথা, হযরত ইউসুফের প্রসঙ্গে আব্দুল্লাহ বলেছে, মাওলানা আব্দুর রহিম সাহেব বলেছে, আল্লাহ হযরত ইউসুফের ব্যাপারে কি বলেছেন? ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। মুখলিসিন বলেন না, কি বলেছেন? মুখলাসিন মানে মুনতাখাবিন, আমার নির্বাচিত, যাদেরকে আমি নিজে মুহসিন বানাই দিয়েছি, ওই বান্দাদের মধ্যে ইউসুফ একজন। দেখেন, এখন ব্যাখ্যা পেয়ে যাবেন। পর্যায়ের হয়, পথ দেখান কে? ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা যখন তাকে বিভ্রান্ত করল, করছে না? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহান রাব্বিহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি আয় কসাদাত বিহি। আর জুলাইখা তার কাজ হাসিলের জন্য এরাদা পোক্ত করল। এরাদা ওয়াহাম্মা বিহা। আর ইউসুফ আলাইহিস সালাম এরাদা করলেন, এই তর্জমা করা যাবে না। অর্থাৎ তিনি দুর্বল হয়ে পড়লেন। লাউলা আরআ বুরহান রাব্বিহ, যদি ইউসুফ তার রবের নিদর্শন না দেখতো, তাহলে সেও ইচ্ছা করে ফেলত। সেও কি করত? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেছেন। অনেক রাওয়ায়াত এসেছে, হযরত ইয়াকুবকে দেখেছেন। কাকে দেখছেন? ওনার পিতার সামনে দাঁড়ায় আছে। এর থেকে ইস্তেমদাদে রুহানি প্রমাণিত হয়। কারণ হযরত ইউসুফ যখন ছিলেন মিশর, ওনার বাবা ইয়াকুব ছিলেন কই? কেনান। কত দূর? হযরত ইয়াকুব রুহানি ইস্তেমদাদ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মাদের মধ্যে আউলিয়াদেরকে ক্ষমতা দিয়েছেন। আর ইয়াকুব তো ছিলেন নবী, কথাই নাই। মাওলানা শাহ কারামাত আলী জনপুরি রহমতুল্লাহর সাথে খুব বেশি বাহাস হতো শরীয়তুল্লাহ ফরাইজি আর তার আওলাদদের সাথে। জুমানিয়া কি নিয়ে? জুমানিয়া। শাহ কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ বলতেন, যদিও শাসন ইংরেজদের, কিন্তু মুসলমানদের সংখ্যা যেহেতু বেশি, জুমা নামাজ পড়তে হবে। বুঝলেন না? জুমার নামাজ। দ্বিতীয় উনি বলেছেন, মুফতাবিহি কল হচ্ছে শহর ছাড়াও জুমা চলে, যদি ওটা হয় মিসলে মিসর, শহরের মতো। বুঝলেন? 3 নম্বর ওনার যুক্তি ছিল, এখন না ইংরেজদের হাতে, জুমা যদি বন্ধ থাকে তো ইংরেজরা তো এভাবেই চাচ্ছে মুসলমানরা দিন থেকে সরে যাক, অন্তত জুমার উসিলায় মানুষগুলো এক হলে কিছু দিন শিখবে। 4 নম্বর হেকমা, দেশ কখনো তো স্বাধীন হবে, জুমার প্রচলন না থাকলে তো আর জুমাই পড়বে না মানুষ।
সারা ওলামায়ে কেরাম শরীয়তুল্লাহ আর তার আওলাদদের ফতোয়া নেয় নাই, শাহ কারামাত আলী জন্টুর রহমতুল্লাহর ফতোয়া নিয়েছে। জুমার দিন সরকারি ছুটি, এটা প্রেসিডেন্ট এরশাদ করে গেছে। এও ছিল আল্লাহ তাআলা মাফ করুন। অনেক পীরেরা বলে আমরা জুমার দিন ছুটি করাইছি আর সাথে দিয়া, বেটা জুমা চালুই যদি না থাকতো তো ছুটি কেমনে করাইতে? এই অকৃতজ্ঞতা বাঙালি মৌলবী আর পীর দেন, নিজেদেরটা খুব কয়, দাদার কথা ভুলে যায়, এটা অকৃতজ্ঞতা। তো শাহ কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ একটা দুইটা না, অনেক বাহাস করছেন কাফের মুশরিকদের বিপক্ষে, জিন্দিকদের বিরুদ্ধে, ওহাবিদের বিরুদ্ধে। উনি তো ওহাবি মতবাদকে তছনছ করে দিয়ে গেছেন শাহ কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ। 250 পৃষ্ঠার কিতাব লিখে গেছেন নাসিমুল হারামাইন শরীফাইন। কত পৃষ্ঠা? টোটাল আরবিতে। 2টা ফেরকার বিরুদ্ধে লিখে গেছেন, আহলুত তাশাইয়্যু রাফিজি শিয়াদের বিরুদ্ধে আর ওহাবিদের বিরুদ্ধে। বুঝেন নাই? সুবহানাল্লাহ। কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ হাদিয়ে বাঙ্গাল ছিলেন। উনি মুজাদ্দিদ ছিলেন না, কিন্তু ওনার আওলাদদের মধ্যে অনেক মুজাদ্দিদ আল্লাহ দিয়েছেন। আব্দুল আউয়াল জনপুরি রহমতুল্লাহকে মুজাদ্দিদের মধ্যে শুমার করা হয়। কথা বুঝতে পারছেন? আরো ছিল আমাদের বংশে কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ আওলাদদের মধ্যে। তো এই নাসিমুল হারামাইন শরীফাইন লিখে তিনি ওহাবি মতবাদকে খণ্ডন করে গেছেন। বাংলাদেশে কিছু বেদাতি পীর আছে সুন্নি দাবি করে, খুঁজলে দেখে এদের ইমানই নাই। এরা মাওলানা শাহ কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ আর ওনার আওলাদদেরকে বলে ওহাবি। বেটা জনপুরিরাই যদি ওহাবি হয় তো সুন্নি কারা? সুন্নিকে সুন্নি খুঁজে পাওয়া যাবে না। তো বলছিলাম, কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ যখন রংপুর আসলেন, যে বছর বিদায় ওনার দুনিয়া থেকে 72 তারিখ আগেই হয়ে গেছে রংপুরে। উনি জ্বরে আক্রান্ত, এন্তেকালের ঠিক আগ মুহূর্তে ওনার ভাতিজা এবং জামাতা, ওনার আপন ভাই রজ্জব আলী সাহেবের ছেলে, তার কাছে উনি ওনার এক মেয়ে বিয়ে দিয়েছিলেন। এই জামাতা ওনার সাথে থাকতেন, ভাতিজা এবং জামাই। আলেম বড় ছিলেন না। তো কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ বলেছেন তোমাকে যেতে হবে বাহাসে। একটু ভয় পেয়ে গেছেন, আমি এত বড় বড় আলেম, শরীয়তুল্লাহ লোকজন। উনি বলছেন তুমি ভয় পেও না। সব কিতাব খুলে উনি দাগ দিয়ে দিয়েছেন, পাঠাই দিয়েছেন বাহাসে। উনি যে কিতাব খুলছেন, বাহাস শুরু, দেখে ডান পাশে কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ দাঁড়ায়া ওনাকে সব দেখায় দিচ্ছেন, আর উনি বলে যাচ্ছেন বহসে জিতে গেছেন। এটা ইস্তেমদাদে রুহানি। সুবহানাল্লাহ, ইস্তেমদাদে রুহানি। তো ইয়াকুব আলাইহিস সালাম তিনি তাকে দেখছেন হযরত ইউসুফ, ওটা রুহানি ভাবে দেখছেন। তিনি জিহ্বা কামড় দিয়ে আঙ্গুল তুলে রাখছেন। দ্বিতীয় মত আসছে, আয়াত লেখা উঠেছে লা তাকরাবুজ জিনা, জানার কাছেও যেও। 3 নম্বর মত আছে জোলাইখা তো মূর্তি পূজারী ছিল, সে যে মূর্তির ইবাদত করত, যে এটা চোখ ঢেকে দিছে। হযরত ইউসুফ বলছেন এটা চোখ ডাকছো কেন? বলে এইটারে খোদা মনে করি, এটার সামনে কুকাম আকাম কি ভালো দেখা যায়, চোখটা ঢেকে দিছে। হযরত ইউসুফ বললেন তোমার হাতে বানানো খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায়, কিন্তু যিনি মালিকুল আমলাক আল্লাহ তাআলা, ওনার দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায় না। কথা বুঝতে পারছেন? হযরত ইউসুফকে আল্লাহ নিজে রক্ষা করলেন। কথা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ইউসুফের চেষ্টা শেষ, তারপর কার চেষ্টা শুরু? আল্লাহ তাকে পথ দেখায় দিয়েছেন, তাকওয়ার পথ। আল্লাহ বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এভাবেই আমি তার থেকে অশ্লীলতা এবং মন্দ কাজকে সরায় দিয়েছি। সুবহানাল্লাহ।
ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, অর্থাৎ মুহসিনিন, অর্থাৎ ইউসুফ ছিল আমার মুহসিন বান্দাদের মধ্যে নির্বাচিত একজন মুহসিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, অতএব আমরা মুমিনিন মুসলিমিন অবশ্যই, কিন্তু আমাদের হতে হবে মুহসিনিন। সেজন্য আজকের সবক কি? মুজাহাদা, মুজাহাদা ফিল্লাহ, মুজাহাদা ফিল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মুজাহাদা করে যাব, তাহলে আমরা আল্লাহর মুহসিন বান্দা হতে পারব।